আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সকালে কলেজটির অধ্যক্ষ মোসাম্মদ মতিয়ারা খাতুন স্বাক্ষরিত এক নোটিশে বন্ধের এই নির্দেশনা দেওয়া হয়। নোটিশে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নার্সিং কলেজের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আজ শিক্ষার্থীদেরকে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গতকাল দুপুরে রাজশাহী নার্সিং কলেজের ৪ বছর মেয়াদী বেসিক বিএসসি নার্সিং কোর্সের এবং ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের মধ্যে কলেজ চত্বরে মারামারির ঘটনা ঘটে। কলেজের দরজা ও কাঁচ ভাঙচুর করা হয়। এ সময় অন্তত ১০ জন আহত হন। নাটোরের বড়াই গ্রামে কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কংগ্রেসের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পার্টনারের রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল লতিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোসাম্মদ লুৎফুন নাহার। উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা জানান, উপজেলার কৃষকদের উন্নত প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে ইতোমধ্যে ৩৫টি কৃষক পার্টনার স্কুল গঠন করা হয়েছে। প্রতিটি স্কুলে রয়েছে ২৫ জন করে কৃষক সদস্য। এসব স্কুলে কৃষকদের মাঝে উত্তম কৃষিচর্চা, ফল ও সবজি উৎপাদনে মানদণ্ড নির্ধারণ ও বাস্তবায়ন, উচ্চ ফলনশীল ধানের জাত উন্নয়ন এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি কার্যালয়ের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সরওয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান। সভায় বক্তারা বলেন, সরকারি হিসাব রক্ষণ কার্যালয়ের কার্যক্রমকে সহজীকরণ করতে হবে, সকল কার্যক্রমে শুদ্ধাচার চর্চা করতে হবে, তবেই সেবাগ্রহীতারা তাদের কাঙ্ক্ষিত সেবা পাবেন। উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ ছাড়াও অনুষ্ঠানে সেবাগ্রহীতাগণ বক্তব্য রাখেন। উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী হিসাবরক্ষণ কার্যালয়ে বিশেষ সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটিয়ে তারুণ্য নির্ভর বুদ্ধিদীপ্ত জাতি গঠনের লক্ষ্যে নাটোরে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। আজ এমকে অনার্স কলেজে জেলা পর্যায়ের বিজ্ঞান মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। মেলায় ৭টি উপজেলা থেকে জুনিয়র ও সিনিয়র গ্রুপে বিজয়ী ৩টি করে দল বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করছেন। এছাড়া মেলায় শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিষয়ক সেমিনার, অলিম্পিয়াড এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাবনা সদর উপজেলায় একটি ভেজাল জুস কারখানায় অভিযান চালিয়ে ৫০,০০০ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সাময়িক সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুরে উপজেলার অফরিয়াতে স্বপ্ন ফুড অ্যান্ড বেভারেজ নামের ওই কারখানায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে জুস তৈরি করা, বিএসটিআই অনুমোদনহীন ট্যাগ বোতলে এবং প্যাকেটে ব্যবহার করার দায়ে ভোক্তা অধিকার আইনের ৪৩, ৪৪ ও ৪৫ ধারায় ৫০,০০০ টাকা অর্থদণ্ড এবং প্রতিষ্ঠানটি সাময়িক সিলগালা করা হয়। তিনি আরও জানান, ভবিষ্যতে একই ধরনের অপরাধ করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিষ্ঠানের প্রধানকে সতর্ক করা হয়। নওগাঁ জেলায় চলতি মৌসুমে ২২,০০০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি চাষ হচ্ছে। ইতোমধ্যেই বাজারে পুরোদমে নতুন সবজির যোগান শুরু হয়েছে, ফলে বাজার দর স্বাভাবিক রয়েছে। বাজারে প্রতি কেজি নতুন পটল ৪৫ টাকা, করলা, বরবটি ও বেগুন ৫০ থেকে ৫৫ টাকা, ঝিঙ্গে ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজি ৩০ থেকে ৪০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় চাষিরা সঠিক সময়ে চাষাবাদ শুরু করেছিলেন। এতে একদিকে উৎপাদন ভালো হচ্ছে, অন্যদিকে বিক্রি করে ভালো দাম পাচ্ছেন কৃষক। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৮ এবং সর্বনিম্ন ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।